15,000 টাকা বাজেট সম্ভবত স্মার্টফোন বাজারে সবচেয়ে বিভ্রান্তিকর একটি জায়গা। কেউ আপনাকে বিশাল মেগাপিক্সেলের ক্যামেরা দেখিয়ে আকৃষ্ট করবে, কেউ আবার বড় ব্যাটারির গল্প শোনাবে। এই বাজেটের গোলকদাদায় হনর এবার প্রবেশ করেছে নতুন একটি শব্দ নিয়ে, যেটা হলো এআই, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই কোনো গেম চেঞ্জার নাকি নিছক একটা মার্কেটিং গিমিক? হনর X6C এই ফোনটা, যার দাম 14,999 টাকা, সাথে আবার একটা TWS ফ্রি, এই পুরো প্যাকেজটি কি আপনার কষ্টার্জিত টাকার সঠিক মূল্যায়ন করতে পারবে? সেটাই জানাবো আজকের ভিডিওতে। আমি সাব্বির হোসেন, আপনারা দেখছেন টেকিপার। প্রথমে বলে, এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আজকাল কোম্পানিগুলো তাদের বাজেট ফোনের ডিজাইন এবং ডিউরেবিলিটির দিকে বেশি ফোকাসড বলে আমার মনে হয়েছে, আর এই ফোনটাও তার বাইরে নয়। 8.4 মিলিমিটার থিকনেস আর 199 গ্রাম ওজনের এই ফোনটা যেমন মজবুত তেমনি দেখতে স্মার্ট। যদিও বডি পলিকার্বনেট প্লাস্টিক বিল্ডের, তবে পিছনের ম্যাট ফিনিশটা কিন্তু দেখতে খারাপ লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে, ব্ল্যাক কালারের এই ফোনটাতে কিন্তু ময়লা আটকায়, বিশেষ করে এই ক্যামেরা মডিউলে। ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ 3.5mm হেডফোন জ্যাকও রয়েছে। তবে যেটা সবচেয়ে বেশি হতাশ করবে সেটা হলো, এখানে কোনো স্টেরিও স্পিকার নাই। সিঙ্গেল স্পিকার নিয়েই হ্যাপি থাকতে হবে আপনাদের। আর আমার কাছে এই দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়বে এই ফোনটা। সিকিউরিটির জন্য এখানে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আমার কাছে মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই লেগেছে। তিনটা দারুণ কালার ভেরিয়েন্টের পাশাপাশি 6128GB, 6256GB এবং 8256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটা। আমার হাতে থাকা মিডনাইট ব্ল্যাক কালারের 6128GB ভেরিয়েন্টের ফোনটার অফিসিয়াল দাম 14,999 টাকা। আর যদি পায়েল টেলিকম থেকে পারচেস করেন তাহলে ডিসকাউন্ট তো থাকছেই। বিস্তারিত জানার জন্য নিচে ডেসক্রিপশনে ইনফো দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্টেন্স থাকায় হালকা পানি বা ধুলাবালি থেকে ফোনটা মোটামুটি সেফ থাকবে। এমনকি ফোনটাতে SGS ড্রপ রেজিস্ট্যান্সও থাকছে, যার ফলে ফোনটা হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও আমি বলবো এক্ষেত্রে একটু সেফ থাকবেন। তবে এখানেই কিন্তু থেমে যায়নি হনর। এখানে তারা আলাদা করে একটা AI বাটন দিয়েছে, যেটা শর্টকাটের মতো কাজ করে, লুক লাইক অ্যাকশন বাটন। এখানে আর কি ট্যাপ করলে কিছু স্মার্ট ফিচার সামনে চলে আসে। যারা ফোনে একটু স্মার্ট কন্ট্রোল পছন্দ করেন বা অটোমেশন ইউজ করেন, তাদের জন্য এই AI বাটনটা একটা বাড়তি সুবিধা দিতেও পারে। যাই হোক, এবার আসি ডিসপ্লে সেগমেন্টে। এখানে আমার অভিজ্ঞতা ছিল দুই রকমের। কিছু কিছু দিক আছে যেগুলো ভালো, আবার কিছু কিছু দিক আমাকে হতাশ করেছে। এখানে থাকছে 6.61 ইঞ্চির TFT LCD ডিসপ্লে এবং সেই সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেটও। বর্তমানে এই বাজেটে প্রায় সব ফোনই দিচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট, তবে ইউএফএ টেস্টে আমরা 90 হার্জ পর্যন্ত উঠতে দেখেছি। এখানে সেটিংসে শুধু 120 হার্জটা কাজ করে, বাকি সব জায়গায় 90 হার্জ পর্যন্ত পুশ করতে পেরেছিল। তবে ইউটিউবে আবার 60 হার্জ পায়, যেটা কিনা স্বাভাবিক। এখানে পিক ব্রাইটনেসটা 1010 নিটসের হওয়ায় ডিসপ্লের ভিজিবিলিটি ছিল যথেষ্ট ভালো, যার ফলে ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লে দেখতে কোনো সমস্যা ফেস করিনি। কিন্তু একটি বড় কম্প্রোমাইজও রয়েছে এই ডিসপ্লেতে। এখানে হনর TFT LCD প্যানেল ব্যবহার করেছে, যার ফলে কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেলগুলো ছিল লিমিটেড। IPS ডিসপ্লের তুলনায় এর কালার কিছুটা ফ্যাকাশে লাগে। এছাড়া ইউটিউবে 4K 60fps এ ভিডিও দেখা গেলেও ভিডিও ছিল কিছুটা ল্যাগি। সেই সাথে 2K 60fps এও সেম জিনিসটা লক্ষ্য করেছি, কিন্তু 1080p 60fps এ আবার স্মুথলি ভিডিও দেখা যায়। এখানে কোনো সমস্যা লক্ষ্য করিনি। আবার এখানে স্টেরিও স্পিকারও নাই, যার ফলে লাউডনেস কিছুটা কম লেগেছে। তবে খুব বেশি ডিস্টরশন না থাকায় নর্মালি সিঙ্গেল স্পিকার হিসেবে সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট লাগবে। দিন শেষে আমার ওপিনিয়ন যদি বলি, আপনি যদি কন্টেন্ট ওয়াচিংকে বেশি গুরুত্ব দেন তাহলে এই ডিসপ্লেটা কিছুটা হলেও আপনাকে হতাশ করবে। এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলার আগে একটা বিষয় ক্লিয়ার করি, এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা ডে টু লাইফের জন্য যথেষ্ট হলেও গেমিং এর জন্য কিন্তু না। পাবজি বা ফ্রি ফায়ারের মতো ভারী গেম আপনি খেলতেই পারবেন, কিন্তু লং টাইম খেলা বা হাই গ্রাফিক্সে স্মুথ এক্সপিরিয়েন্সের আশা করলে একটু হতাশ হতে পারেন। আমি পাবজির মতো হাই গ্রাফিক্স গেম খেলতে গিয়ে দেখেছি লো সেটিংসেও গেমটা অনেক ভারী লাগে, প্রচুর ল্যাগ ও ফ্রেম ড্রপ তো রয়েছেই। তবে ফ্রি ফায়ারের ল্যাগের পরিমাণ কিছুটা কম লক্ষ্য করবেন। এখানে গ্রাফিক্স লো করে নিলে তুলনামূলক ভালো গেম প্লে করা যাচ্ছিল। তবে বাজেট প্রসেসর হয়, লং টাইম গেম খেললে প্রসেসরের উপর এক্সট্রা প্রেসার পড়ে, তাই টুকটাক টাইম পাসের জন্য ফ্রি ফায়ারের মতো গেম খেলা গেলেও আমার মতে 2D গেমগুলোই ম্যাক্সিমাম টাইমে খেলা উচিত। গেমিং এর দিক থেকে হয়তো এই ফোনটা আহামরি কিছু না, কিন্তু আপনি যখন গেমের জগৎ থেকে বেরিয়ে এসে ডে টু লাইফের কথা চিন্তা করবেন তাহলে এই ফোনটা আপনাকে হতাশ করবে না। এর 6GB র্যাম আর প্রসেসরের কম্বিনেশন
অ্যানিমেশনটা রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট বলা যায়। এছাড়া এর মাল্টিটাস্কিংটাও ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো ধরে রাখতে পারে, তবে অনেক বেশি অ্যাপ হলে তখন হয়তো সমস্যা হতে পারে। এছাড়া সব ঠিকঠাক। এখানে থাকছে LPDDR4X টাইপের র্যাম আর সাথে পাচ্ছেন eMMC 5.1 টাইপের স্টোরেজ টেস্ট করে রেজাল্ট পেয়েছি 16,464। এছাড়া আমরা আনতুতু ও গিগবেঞ্চ টেস্ট করেছিলাম। এখানে আনতুতুতে স্কোর পেয়েছি 2,32,675, গিগবেঞ্চে সিঙ্গেল করে 334 এবং মাল্টি করে 1338। নর্মাল বেসিস ইউজেসে ফোনটাকে খুব বেশি হিট জেনারেট করতে দেখিনি, আমাদের টেস্টিং রেজাল্টেও ভালোই পারফরমেন্স করতে পেরেছিল, তবে লং টাইম গেমিং এ এটা কিছুটা হিট জেনারেট করতে পারে বলে রাখলাম। সব মিলিয়ে বলতে গেলে যারা বেশি গেম খেলেন না, বরং একটা ফোনে রেগুলার কাজগুলো ঝামেলা ছাড়াই করতে চান, তাদের জন্য এই পারফরমেন্স যথেষ্ট বলেই আমি মনে করি। ফোনটাতে ইউআই হিসেবে রয়েছে ম্যাজিক ওএস 9, সাথে অ্যান্ড্রয়েড 15 তো থাকছেই। হনরের এই ইউআইটা কিন্তু অপটিমাইজ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, প্লটারের পরিমাণও কম, সেই সাথে কাস্টমাইজেশনও রয়েছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশনটাও স্মুথ ছিল। আমার জানা মতে এখানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাবেন। এখানে আরও 1-2 বছরের আপডেটটা যদি বেশি পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো। যাই হোক, যেহেতু ফোনটার ট্যাগলাইন হচ্ছে পাওয়ার্ড বাই এআই, তাই এখানে বেশ কিছু এআই ফিচারও পাবেন, সেটা কিন্তু স্বাভাবিক। মোট কথা সফটওয়্যারের দিক থেকে বাজেট ফোনে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, এইটুকু কিন্তু আমি বলতেই পারি। সব আলোচনা এক পাশে রাখলে এই ফোনটার ব্যাটারি সেগমেন্টে কিন্তু স্ট্যান্ডার্ড 5000 mAh এর ব্যাটারিও দেয়নি, সেই সাথে 1 লাফে 6000 mAh এর মতো ব্যাটারিও দেয়নি। দিয়েছে 5300 mAh এর ব্যাটারি, সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জার। 300 mAh বেশি ব্যাটারি যে খুব বেশি এক্স ফ্যাক্টর তা কিন্তু না, তবে স্ট্যান্ডার্ড 5000 mAh থেকে স্লাইটলি বেটার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আসলেই জোস। আমাদের নর্মাল ইউজেসে আমরা এই ফোনটা থেকে 9 থেকে 10 ঘন্টার মতো এসওটি পেয়েছি, যা কিনা ইউজার ভেদে এক এক সময় এক এক রকম হতে পারে, তবে নর্মালি 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আর 35 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে ফোনটা চার্জ হতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের আশেপাশে। ফোনটার নেটওয়ার্ক ও কানেক্টিভিটিতে 4G প্লাস ব্লুটুথ 5.1 সহ NFC সবই পেয়ে যাবেন, তবে জাইরোস্কোপ সেন্সরটা এখানে পাচ্ছেন না। এদিকে কল কোয়ালিটি থেকে শুরু করে নেটওয়ার্ক স্পিড এসব কিন্তু ভালো ছিল, এখানে আমরা কল ড্রপ বা নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা পাইনি। তাছাড়া বক্সের মধ্যে 35 ওয়াটের চার্জারের পাশাপাশি টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন, সেই সাথে ব্যাকপ্যাড কভারও দিয়েছে হনর। এই ফোনের ক্যামেরা সেগমেন্টকে একেবারে ভালোও বলা যায় না, আবার খুব যে বেশি খারাপ তাও বলা যায় না। এখানে কাজের জিনিস মাত্র একটা ক্যামেরাই, যেটা কিনা 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের মেইন সেন্সর। দিনের পর্যাপ্ত আলো থাকলে এর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে বেশ শার্প ইমেজ পাওয়া যায়। ডিটেলস বাজেট হিসেবে চলনসই হলেও সামান্য স্মুদিং রয়েছে। এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জটাও ঠিকঠাক, তবে HDR অন করে ছবি তুললে কালারগুলো সামান্য ফেডেড লাগে, ছবিগুলো দেখলেই বুঝে যাওয়ার কথা। তবে নর্মালি ছবিগুলো খারাপ না, তবে আলো কমলে ছবির কোয়ালিটিতেও ভাটা পড়ে। কম আলোতে ছবিতে নয়েজের পরিমাণ বেড়ে যায় এবং ডিটেলসের ঘাটতি স্পষ্ট লক্ষ্য করা যায়। পোর্ট্রেটে ব্লারনেস, বোকেগুলো ভালো মনে হলেও ডিটেলসের ঘাটতি কিন্তু স্পষ্ট, সেই সাথে স্মুদিংও লক্ষ্য করেছি। তবে ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সামনে থাকা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি কিন্তু একদম বেসিক লেভেলের, ছবিগুলোকে অনেকটা সফট করে দেয়, যা অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে ডিটেলসের আশা করাটা বোকামি। এখানে ভিডিওগ্রাফিও কিন্তু একেবারে বেসিক লেভেলের, সামনে পিছনে মাত্র 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারে, যেখানে অনেক ফোনেই এখন 2K সাপোর্ট পাওয়া যাচ্ছে। যাই হোক, স্টেবিলাইজেশন নাই, যার ফলে স্টেবল ফুটেজ পাবেন না। নর্মালি টুকটাক কাজে বা ভিডিও কলিং এর কাজগুলো চালিয়ে নেওয়া যাবে, বেশি এক্সপেকটেশন রাখা উচিত না এই ক্যামেরা থেকে। এখানে আপনারা জিকেম বা এলএমসির মতো থার্ড পার্টি ক্যামেরাগুলোর প্রপার সাপোর্ট পাবেন না, তবে কিছু কিছু জিকেম এখানে কাজ করে, তবে সেগুলোও কিন্তু লিমিটেড। সবশেষে হনর X6C এই ফোনটা নিয়ে আমার মতামত যদি শেয়ার করি, তাহলে আমি বলবো আপনি যদি বাজেটে বেশি পারফরমেন্স বা ভালো একটা ডিসপ্লে কোয়ালিটি চান, তাহলে এই ফোনটা আপনাকে হতাশ করবে। তবে আপনি যদি এমন একটা ফোন খুঁজেন যার বিল্ড কোয়ালিটি হবে অসাধারণ, ব্যাটারি ও ক্যামেরাও হবে ডিসেন্ট, সেই সাথে দৈনন্দিন কাজে আপনাকে একটা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দিবে, তাহলে হনর X6C হতে পারে আপনার জন্য একটা ভালো চয়েস।